আসসালামু আলাইকুম। দক্ষিণ কোলাবাগ যুব সংগঠনের উদ্যোগে একটি ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। এখানে ছোট বড় সবাই অংশগ্রহণ করেছেন। ছোট দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেখানে কেবিএসএ ব্ল্যাক টিম জিতেছে, হোয়াইট টিম হেরেছে। মূল আকর্ষণ ছিল বড়দের ম্যাচটি, আর বড়দের ম্যাচটি দেখার জন্য সবাই এসেছেন। এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত হয়েছেন। চারপাশে আছে দর্শক। একটু আনন্দ দেওয়ার জন্য ডোল বাজনার দলকেও আনা হয়েছে। তো বড়দের ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। উভয় দলই গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। তো ফলাফলটা পেনাল্টিতেই গড়ায়। চলুন দেখে নিই পেনাল্টিতে কারা জয় পেল। তো পেনাল্টির জন্য প্রস্তুতি নিচ্ছে। দুই দল থেকে 3 জন করে পেনাল্টি করবে। এরপরও যদি ড্র থাকে তাহলে আরও 2 জন করে পেনাল্টি করবে। এভাবেই ডিসিশন দিয়েছেন রেফারি। তো ছোট দলের হয়ে প্রথমে পেনাল্টি নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মোহাম্মদ সাগর। বড় দলের হয়ে গোল সেভ করতে আসেন মোহাম্মদ প্রান্ত। তো প্রথমেই সাগর একটি দুর্দান্ত শট করলেন, কিন্তু তাদের দুর্ভাগ্য, বলটি গোল পোস্টে লেগে ফেরত আসে। প্রথম গোলে মিস হয় তাদের। এবার বড় দল থেকে পেনাল্টি নেওয়ার জন্য এসেছেন মোহাম্মদ আশিক। কাউসার ভাই আশিককে পরামর্শ দিচ্ছেন, হয়তো বলছেন গোল পোস্টের কর্নার দিয়ে শট করতে। পারভেজও প্রস্তুত আছেন গোলটি সেভ দেওয়ার জন্য, কিন্তু আশিক গোল পোস্টের কর্নার দিয়ে শট করতে গিয়ে গোল পোস্টের অনেকটা বাইরে দিয়ে শট করেন। দুই দলেরই প্রথম শটে গোল মিস হলো। এবার ছোট দল থেকে পেনাল্টি নিতে এসেছে রিয়াদ রহমানদের বন্ধু ফরহাদ। যদিও সে ম্যাচটি খেলেনি, কিন্তু কৌতূহলবশত পেনাল্টি করতে এসেছেন। পেনাল্টি শটে রেফারি তাকে বাধা দিল। পরবর্তীতে তাকে শট করতে দেওয়া হয় এবং প্রত্যাশা অনুযায়ী সেই শটটি করতেই পারেনি। গোলকিপার প্রান্ত সহজেই বলটি ধরে ফেলে। এরপর বড় দল থেকে পেনাল্টি করতে আসে চকলেট শট স্পেশালিস্ট মোহাম্মদ আরিফ। তার শটটিও দুর্দান্ত হয়েছিল। গোল পোস্টে একটু উপর দিয়ে গেছে, বাট ফলাফল 0। দুই দলেই 2টা করে শট নেওয়ার পর গোল সংখ্যা এখনো 0। ছোট দলের হয়ে তৃতীয় পেনাল্টি করতে আসেন মোহাম্মদ রিয়াদ। আর রিয়াদের যেমন শরীর তেমনই শট। একটা দুর্বল শট করলেন রিয়াদ। গোলকিপার প্রান্তর বরাবর শটটি করলেন, আর প্রান্ত হেসে খেলে বলটি থামিয়ে দিলেন। এবার বড় দলের হয়ে তৃতীয় শটটি করতে আসেন মোহাম্মদ মুন্না। মুন্না ভাই বাঁ পায়ে দারুণ শট করেন। আজকের পেনাল্টি শটটি একটি মাটি কামড়ানো শট করলেন। শটের মধ্যে ছিল না পাওয়ার, যার কারণে গোলকিপার পারভেজ সহজেই বলটি আটকে ফেলে। উভয় দলে 3টি শট করে ফেলল, কিন্তু এখনও গোলের সংখ্যা 0। তাই এখন রেফারি ডিসিশন নিয়েছেন আরো 2 জন করে শট করবে। 2 জনের শটে যদি ফলাফল 0ই থাকে তাহলে টসের মাধ্যমে ফলাফল নির্ধারণ হবে। আর এরপরেই ছোট দল থেকে পেনাল্টি শট নিতে আসেন আব্দুর রহমান। প্রান্তর বরাবর বেশ পাওয়ারফুল একটি শট করেন। প্রান্ত বলটি প্রায় আটকেই দিয়েছিলেন। প্রান্ত বলটি তালুবন্দি করতে না পারায় বলটি ফসকে গিয়ে গোল পোস্টের ভিতরে ঢুকে যায়, আর গোল পেয়ে গেল ছোট দলেরা। আর সবাই জয়ের আগে সেলিব্রেশন করা শুরু করে দিয়েছে। বড় দলের হয়ে চতুর্থ শটটি করতে আসেন মোহাম্মদ রাকিব। তো রাকিবও বেশ জোরালো একটি শট করেছিলেন। তো সেই শটটিকে সুন্দরভাবে থামিয়ে দেন ছোট দলের গোলকিপার মোহাম্মদ পারভেজ। তো এখন 1-0-তে এগিয়ে আছেন ছোট দলেরা। এখন ছোটদের পঞ্চম শটটি মানে শেষ শটটি নিতে এসেছেন মোহাম্মদ জিসান। আর জিসানের ফিটনেস বাকি খেলোয়াড়দের থেকে অনেকটাই ভালো। আর তার যেমন ফিটনেস তেমনই শট। আর এতটা পাওয়ারফুল শট করেছেন জিসান, গোলকিপার প্রান্তর হাতে লেগে বলটি চলে যায় গোল পোস্টে। আর 2-0-তে জিতে গেল ছোটরা। চলছে উড়াদুরা সেলিব্রেশন। যদিও আমি পরাজিত দলে ছিলাম, তবুও সেলিব্রেশনটা মিস করিনি। আমি আর কাউসার ভাই উদযাপন করছিলাম এক সাইড দিয়ে, তখন ভিডিও করছিলেন রবিন, তার কাছ থেকে নেওয়া এই ভিডিও। সেলিব্রেশন চলছে তো চলবেই। প্রীতি ম্যাচ বলে কথা, কে হারলো কে জিতলো সেটা দেখার বিষয় নয়। ম্যাচ শেষে প্রত্যেকটা খেলোয়াড়কে একটি করে হাদিসের বই উপহার দেওয়া হয়েছে। এরপরে রানার্স আপ দলের সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ কাউসার, মোহাম্মদ সবুজ ও মোহাম্মদ মুন্না, তারা 3 জন অতিথিদের কাছ থেকে ট্রফিটি নিলেন। সবশেষে ছোটরা অর্থাৎ বিজয়ী দলকে
দেওয়া হলো তাদের চ্যাম্পিয়ন ট্রফি। সেই দলের ট্রফি সেলিব্রেশনে যদিও আমি একটু অংশগ্রহণ করেছিলাম। যাই হোক, দিন শেষে সবই ভাই ব্রাদার, হার জিত বলে কিছুই নেই।